আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইএফটিতে নতুন নিয়মে উপবৃত্তির ফর্ম কিভাবে পূরণ করবেন, ফর্ম কোথায় পাবেন এবং প্রাসঙ্গিক কিছু তথ্য নিয়ে আমি আজ থেকে 5 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওর নিচে বেশিরভাগ মানুষ কমেন্ট করেছেন আমরা ঠিকভাবে এক্সেল ফাইলটি ডাউনলোড করতে পারছি না। উপবৃত্তির এক্সেল ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন ভিডিওর ডেসক্রিপশন থেকে চলুন দেখে নেই। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কোনো ভিডিওর নিচে ফাইল শেয়ার করলে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আজকে বুঝতে পারবেন। তাহলে চলুন প্রথমে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে এবং পরে মোবাইল থেকে দেখি কিভাবে কাজটা করা যায়। কাজটা শুরু করার আগে বলবো অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে প্রাইমারি রিলেটেড অনেক নিউজ এবং অনেক কাজ সহজে করতে পারবেন। তাহলে চলুন প্রথমে ল্যাপটপ থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটা, যেটার ডিসক্রিপশনে আমি এই এক্সেল ফাইলের ডাউনলোড লিঙ্ক 3 ভাবে দিয়ে রেখেছি। তাহলে চলুন প্রথমে আগে ভিডিওটা ওপেন করি, তারপরে দেখি ভিডিওর ডিসক্রিপশন কোনটাকে বলে। ভিডিওটা ওপেন হয়েছে। ভিডিওর ডিসক্রিপশন বলে এই ভিডিওর, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ভিডিওর টাইটেল। এই টাইটেলের নিচে এটা হচ্ছে চ্যানেলের নাম, চ্যানেলের নিচে এই যে বর্ণনাটুকুন এটুকুনি বলে যে ভিডিওর ডিসক্রিপশন। এখানে দেখেন এই ভিডিওর কমেন্টে বেশিরভাগ বলা হয়েছে যে আমরা ডাউনলোড করতে পারছি না, এই যে ডাউনলোড অপশন খুঁজে পাচ্ছি না, তারপরে এক্সেল শিট ডাউনলোড হয় না। তো আমি তো এক্সেল শিটটা 3 ভাবে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তাহলে চলুন ভিডিও ডিসক্রিপশন থেকে কীভাবে ডাউনলোড করতে দেখি। প্রথমে আমাদেরকে ডিসক্রিপশনটাকে ওপেন করতে হবে। ওপেন ডিসক্রিপশন মানে বর্ণনাটাকে ওপেন করলাম। আমাদের এই পাশে ডিসক্রিপশনটা ওপেন হয়েছে। তো এখানে দেখছি নিচের লিঙ্ক থেকে উপবৃত্তির এক্সেল শিটটি ডাউনলোড করুন। এখানে আমি 3টা লিঙ্ক দিছি এবং 3 ধরনের। এটা হচ্ছে ডাইরেক্ট গুগল ড্রাইভ লিঙ্ক, এখানে ডাইরেক্ট হচ্ছে এক্সেল শিটটা দিয়ে দিছি। এটা হচ্ছে ড্রপবক্স লিঙ্ক, এখানে ডাইরেক্ট ড্রপবক্সে এক্সেল শিটটা দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিয়েছি রার বা জিপ ফাইল করে। তাহলে চলুন প্রথমে গুগল ড্রাইভের যেটা ডাইরেক্ট দিয়েছি সেটা দেখে নিই। ক্লিক করলাম, এখানে গুগল শিটে আমাদের এক্সেল শিটটা ওপেন হচ্ছে। আগে ওপেন হয়ে নিক, তারপরে আমি দেখাবো কিভাবে এটাকে ডাউনলোড করবেন। এখানে আমাদের শিটটা ওপেন হয়েছে এবং আমি শিটটা শেয়ার করায় এই আলিপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এর কোনো শিক্ষক বা যে কেউ এটাকে পূরণ করেছে। আমি কিন্তু এটা ডাউনলোড করে পূরণ করার জন্য দিয়েছি, কিন্তু সে এখানেই এভাবে এটাকে পূরণ করেছে। তো আমরা দেখব কিভাবে এটাকে ডাউনলোড করা যায়। যেহেতু এটা গুগল শিটে ওপেন হয়েছে, ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনুতে গিয়ে নিচের দিকে আসলে এই যে ডাউনলোড নামের একটা অপশন পাচ্ছি, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এবং এর উপরেই আছে হচ্ছে ইমেইল। আমরা চাইলে এটাকে ইমেইল দিস ফাইল ইমেইল কলেবরস মানে এই ফাইলটাকে আমরা ইমেইল করেও নিতে পারবো। তো আমরা যেহেতু নিজেদের জন্যই নিচ্ছি সেহেতু ইমেইল করে না নিয়ে আমরা প্রথমে ডাউনলোড করবো। এখানে ডাউনলোডের অনেকগুলো অপশন এসেছে। যেহেতু এটাকে আমাদেরকে এডিট করতে হবে এবং মাইক্রোসফট এক্সেলে আমরা এডিট করব, সেহেতু আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিব। ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে ওপেন করার জন্য এই জায়গার থেকে ডাবল ক্লিক করলে অথবা ডাউনলোডের মধ্যে গিয়ে খুঁজে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে আমাদের 2বার ডাউনলোড হয়ে গেছে, সেজন্য 1 আর 2 নাম চলে এসেছে। তাহলে আমরা দুইটাকে ওপেন করে দেখি। ক্লিক করলাম, এখন এটা ওপেন হয়ে যাবে। এই যে আমাদের ওপেন হয়ে গেছে। তো এখানে সমস্যা হচ্ছে যে আমি এটা দিয়েছিলাম একটা ব্ল্যাঙ্ক ফাইল, এখানে এই ভদ্রলোক এটাকে এডিট করে তার স্কুলের সব কিছু বসিয়েছে অনলাইনেই, মানে আমি যে জায়গায় শেয়ার করছি সে জায়গাতেই, কিন্তু এটা আসলে ঠিক হয় নাই। তাকে ডাউনলোড করে নিজের স্কুলের এটা পূরণ করতে হইতো। তো আপনারা যদি এখন এটাকে এডিট করতে চান, প্রথমে এখান থেকে এটাকে আনএবল এডিটিং করে নিতে হবে। আনএবল এডিটিং করলে তবেই আপনি এটাকে এডিট করতে পারবেন। তো আনএবল এডিটে চাপ দেওয়ার পরে এটা এখন এডিটিং মোডে চলে গেছে। এখন আমি এই তথ্যগুলোকে মুছে দিব, যেন আমি আমার মতো করে আমার স্কুলের তথ্যগুলোকে দিতে পারি। প্রথমে আমি এগুলাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে এগুলা মুছে যাবে। এই যে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম, মুছে গেল।
সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে মুছে যাবে। এখানে আমি এই এক থেকে শুরু করে সবগুলা একসাথে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এই ক্লিয়ার কন্টেন্ট দিলে সবগুলা কন্টেন্ট মুছে পরিষ্কার হয়ে গেল। ব্যাক স্পেস দিলে মুছে, কিন্তু এখানে কোনো একটা কারণে ব্যাক স্পেস দিয়ে মুছে নাই, ততক্ষণে ক্লিয়ার কন্টেন্ট দিলে যে সবগুলা মুছে পরিষ্কার হয়ে গেল। এখন আপনারা আপনাদের মতো করে এটা ব্যবহার করতে পারবেন। এটা একটা কথা। এখন দেখব কিভাবে ড্রপবক্স থেকে ডাউনলোড করতে হয়। এর থেকে চলে যাই, আবার যাচ্ছি ভিডিওর ডেসক্রিপশনে, এটা কেটে দিলাম। আর একটা ফাইল শেয়ার করেছি আমি হচ্ছে ড্রপবক্সে, এই যে ড্রপবক্স লিঙ্ক। তাহলে ড্রপবক্সে গিয়ে দেখি ড্রপবক্সে কী অবস্থা হয়। লিঙ্কটা ওপেন হচ্ছে, এই জায়গায় সুন্দরভাবে এই যে ডাউনলোড অপশনটা এখানে দেয়া রয়েছে। ডাউনলোডে ক্লিক করলে ড্রপবক্স থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে ড্রপবক্স থেকে মানে একই নামের ফাইল জন্য এই যে টাইপ-এন্ড 3 নামে এখানে এক্সএসএল ফাইলটা ওপেন হয়েছে। তাহলে কীভাবে ড্রপবক্স থেকে ডাউনলোড করতে হয় এটাও দেখে নিলেন। এরপরে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি জিপ করে দিয়েছি ফাইলটাকে। এটা এখানে যে লিখে দিয়েছি যে এটা হচ্ছে জিপ করা আছে, আনজিপ করে ব্যবহার করতে হবে। এটাতে ক্লিক করলে আবার নতুন করে এই লিঙ্কটা ওপেন হবে। টাইপ-এন্ড রার, এই এটা হচ্ছে রার ফাইল বা জিপ ফাইল, এটাও গুগল ড্রাইভে দেয়া আছে। এটাই যে ওপেন হচ্ছে। এখন এতটুকুন না হলেও আমার চলবে, কারণ এখানে এই যে আমরা ডাউনলোডের আইকনটা দেখতে পাচ্ছি, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের আইডিএমে ডাউনলোড হচ্ছে, এই যে টাইপ-এন্ড রার ফাইলটা ডাউনলোড হয়েছে। এখন এই রার ফাইলটাকে আনজিপ করে আমাদেরকে ব্যবহার করতে হবে। এই যে কম্প্রেসের মধ্যে টাইপ-এন্ড এই রার ফাইলটা এখন ডাউনলোড হয়েছে। এটাকে যদি আপনার উইনরার সফটওয়্যারটা ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে এটাকে শুধু আনরার করে ব্যবহার করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে আনরার করতে হয়। এখান থেকে এক্সট্র্যাক্ট টু টাইপ-এন্ড, মানে টাইপ-এন্ড ফোল্ডারে যেন এটা এক্সট্র্যাক্ট হয়ে যায় বা আনরার হয়ে যায়। ক্লিক করলে এই ফোল্ডারটা তৈরি হবে অটোমেটিক, এবং তার মধ্যে আমাদের এক্সেল ফাইলটা এখানে চলে আসলো। এই এক্সেল ফাইলটা আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। এটাতে কেউ এডিট করতে পারেনি, কারণ এটা রার ফাইল করে দেওয়া ছিল। আপনারা আপনাদের মতো করে এটা এডিট করতে পারবেন। আর যেটা এডিট করেছিল সেটাতে কীভাবে ডাটা ক্লিয়ার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আশা করি ডাউনলোড করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না, বা ব্যবহার করতেও কোনো সমস্যা হবে না। আর ব্যবহার করতে গিয়ে যে সমস্যা হোক অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান দিতে। তাহলে এবার দেখব কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করতে হয়। যদিও একদমই সেম, জাস্ট একটু খুঁজে দেখতে হবে যে কোথায় এই অপশনগুলো পাওয়া যায়, সেইভাবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরেও আমি মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করতে হয়। এবার চলুন দেখি কিভাবে মোবাইল থেকে এই উপবৃত্তির ফাইল ডাউনলোড করা যাবে। এজন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে গিয়ে আমাদের সেই ভিডিওটাকে সার্চ করতে হবে। তো আমরা প্রাইমারি উপবৃত্তি 2022 লিখে সার্চ করি। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আমাদের সেই ভিডিওটা দেখাচ্ছে। তো ভিডিওটার উপর ক্লিক করলাম। এখন আমাদের যেতে হবে ডিসক্রিপশনে যাওয়ার জন্য এই নতুন নিয়মে প্রাইমারি উপবৃত্তি 2022 যে লেখাটা দেখা যাচ্ছে এটাকে বলা টাইটেলের একদম ডান পাশে যে অ্যারোটা দেখা যাচ্ছে, এই অ্যারোর উপর ক্লিক করলে ডিসক্রিপশনটা ওপেন হবে। তো এই ডিসক্রিপশন থেকে মোড়ে চাপ দিলাম। মোড় থেকে আমরা ড্রপবক্স এবং যেটা হচ্ছে রার ফাইল আছে আনজিপ করে ব্যবহার করতে হবে, সেই দুটা থেকে আমরা মোবাইল থেকে ডাউনলোড করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। গুগল ড্রাইভে যে ডাইরেক্ট লিঙ্কটা দেওয়া আছে এটা থেকে মোবাইল দিয়ে ডাউনলোড করা একটু অসুবিধার হবে। তো ওটা বাদ দিয়ে আমরা ড্রপবক্স থেকে মোবাইল থেকে ডাউনলোড করা দেখি। ড্রপবক্সের লিঙ্কে ক্লিক করলাম। আমাদের সামনে ড্রপবক্সের লিঙ্কটা ওপেন হচ্ছে। তো আমরা এখান থেকে নিচের থেকে লিখে দেবো অর কন্টিনিউ টু ওয়েবসাইট, মানে গেট দ্য অ্যাপ। ড্রপবক্স অ্যাপ ডাউনলোড করতে বলতেছে, অথবা যদি ডাউনলোড করতে না আসে তাহলে অর কন্টিনিউ টু ওয়েবসাইট। তো আমরা ডাউনলোড করব না, অর কন্টিনিউ টু ওয়েবসাইটে দিলাম। এখন আমাদের এই ওয়েবসাইটটাতে এই ফাইলটা ওপেন হয়েছে। এখানে আমরা 3টা দাগ দেখতে পাচ্ছি, টাইপ-এন্ড XL
এক্স এর পরে যে 3টা ডট ডট দেখা যাচ্ছে এই ডট ডটের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশনটা দেখা যাচ্ছে, এর উপর আরেকটা ক্লিক করলে আমরা কি ডাইরেক্ট ডাউনলোড করতে চাই নাকি হচ্ছে সেভ এ কপি টু ড্রপ বক্সে, মানে আমাদের ড্রপ বক্সে একটা কপিটা সেটা চাই, আমরা এই দুটো অপশন ব্যবহার করতে পারবো। তো আমরা ডাউনলোড করে দেখব। এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখানে আসছে ক্লোজ, সাইন ইন, সাইন আপ, এসব কিছুই না, আমাদের ডাউনলোডটা অলরেডি হয়ে গেছে, যেটা যে এটা শো করছে যে আমাদের এটা ডাউনলোড। আমাদের এক্সেল এডিটর থাকলে আমরা এই ফাইলটা এখানে ওপেন করতে পারবো। তো আমি ওপেন করে দেখাচ্ছি, যে ওপেনে চাপ দিলাম, টাইপ অ্যান্ড এক্সেলএস এখানে ওপেন হয়েছে, কিন্তু এখানে বলছে কান্ট ওপেন ফাইল, কারণ এই ফাইলটা আমাদের এখানে যে এক্সেল এডিটর আছে সেটাতে সাপোর্ট করতেছে না। এখান থেকে আপনারা চাইলে মোবাইলে থেকে কম্পিউটার নিয়ে কম্পিউটারে এক্সেল সিটটা ব্যবহার করতে পারবেন। এরপরে দেখাবো হচ্ছে কীভাবে রার ফাইলটা ডাউনলোড করবেন। রার ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে যে HTTPS, এখানে যে আমি রার ফাইলটা দিছি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন রার ফাইলটা ওপেন হচ্ছে। এখন দেখছেন এই যে ডাউনলোডের চিহ্ন আছে, টাইপ অ্যান্ড রার, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, তার পাশে 3টা ডট, এই পাশে যে ডাউনলোডের চিহ্নটা আছে এই ডাউনলোডের উপর ক্লিক করলে একটা ইমেইল সিলেক্ট করবে বলবে, সেই ইমেইলটা সিলেক্ট করলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড, এই যে 1 আইটেম উইল বি ডাউনলোডেড, মানে আমার ডাউনলোডটা হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আপনি কম্পিউটারে নিয়ে আনরার করে বা আনজিপ করে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে যে কোনো জিনিস ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় বা সহজ কৌশল। আশা করি এই ফাইলও ডাউনলোড করতে পারবেন। এরপরেও ভিডিও ডিসক্রিপশনে কোনো সময় আমি বা অন্য কেউ কোনো ফাইল শেয়ার করলে সেটাও আপনারা ডাউনলোড করতে পারবেন। এটাই হচ্ছে আজকের মতো শেষ কথা। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।